বন্ধুরা, আজকের গল্প হলো কথা বলা গাছ। বিমল নামের এক কিশোর ছেলেটি তার গ্রামে খুব দুষ্ট বলে পরিচিত। সারাদিন খেলাধুলা আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ছিল তার অভ্যাস। একদিন সে গ্রামের পাশে গভীর বনে ঢুকে পড়ল। সেদিন সন্ধ্যার আগে সে একটা অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটির পাতাগুলো যেন সোনা রঙের মতো ঝিলিকমিলিক করছিল। এই গাছটা তো অন্য সব গাছ থেকে আলাদা। এর কাছে গিয়ে দেখি কি রহস্য লুকানো আছে। বিমল গাছের কাছে গিয়ে দাঁড়াতেই গাছটি হঠাৎ কথা বলে উঠল। তুমি কে ছেলে? এখানে কেন এসেছো? গাছ কথা বলছে, এটা কেমন মজা, কেমন মজা। তুমি কি আসলেই কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু আমার সঙ্গে কথা বলার অধিকার সবাই পায় না। তাহলে আমাকে কেন কথা বলছো? কারণ তোর মনের মধ্যে জিজ্ঞাসা আর সাহস আছে, আর কিন্তু তোর মন অনেক ভালো। গাছটি বিমুলকে বলল যে সে এই বনের প্রহরী। তার শিকড়ে প্রাচীন জ্ঞান লুকিয়ে আছে, যা মানুষ ভুলে গেছে। বিমল, মানুষ প্রকৃতিতে ধ্বংস করছে। আমাদের গাছদের সংখ্যা দিন দিন কমছে। তুমি কি আমাদের সাহায্য করবে? আমি আমি কিভাবে সাহায্য করব? গাছ, আমাকে বলো। এই বনে কিছু দুর্বৃত্ত গাছ কেটে ফেলার পরিকল্পনা করছে। যদি তুমি তাদের থামাতে পারো, তবে আমি তোমাকে এমন একটি উপহার দেব যা তোমার জীবন বদলে দেবে। বেমুল গাছের কথা শুনে প্রতিশ্রুতি নিল। পরের দিন সে গ্রামের লোকদের কাছে গাছ কাটার বিপদ নিয়ে কথা বলতে গেল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। আহা, একটা বাচ্চার কথা শুনে আমরা কাজ বন্ধ করব? এসব কথা শুনে আমাদের কোনো লাভ নেই। আমাদের সময় নষ্ট না করে আমরা চলে যাই এখান থেকে। কিন্তু আমি সত্যি বলছি, গাছগুলো খাচ্ছে। আপনারা যদি তাদেরকে কেটে ফেলেন, আমরা সবাই একদিন এর জবাব দিতে হবে। কেউ তার কথা শুনল না, কিন্তু বিমল হাল ছাড়ল না। সে নিজেই সেই দুর্বৃত্তদের সামনে গিয়ে দাঁড়ালো। তোমরা এই গাছগুলো কাটতে পারবে না। ছেলে, সরে দাঁড়া। আমরা আমাদের কাজ করতে এসেছি। যদি কাটো, তবে আমাকে তোমাদের আগে কাটতে হবে। বিমলের সাহসিকতায় দুর্বৃত্তরা ভয় পেয়ে পালিয়ে গেল। গাছটি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। বিমল, তুমি প্রমাণ করেছ যে প্রকৃতি রক্ষায় তোমার মনোযোগ আছে। এখন আমি তোমাকে এমন জ্ঞান দেব যা তুমি সারা গ্রামে ছড়িয়ে দিতে পারবে। গাছটি তার শিকড়ের থেকে একটি সোনালী ফুল বিমলকে দিল। এই ফুল খাও এবং তুমি প্রকৃতির ভাষা বুঝতে পারবে। তুমি গাছ, পাখি, নদী সব কিছুর কথা শুনতে পাবে।
এরপর মানুষকে বুঝাও তারা যেন প্রকৃতিকে ধ্বংস না করে। বিমল ফুলটি খেলো এবং সত্যি সে প্রকৃতির ভাষা বুঝতে পারল। গ্রামে ফিরে সে সবার সঙ্গে কথা বলল এবং তাদের প্রকৃতির প্রতি যত্নশীল হতে রাজি করালো। কয়েক মাসের মধ্যে গ্রামের পরিবেশ পাল্টে গেল। মানুষ গাছ লাগানো শুরু করলো এবং বন আগের মতো সবুজ হয়ে উঠল। তোমার দেওয়া উপহার আমাকে জীবনের প্রকৃত অর্থ শিখিয়েছে। তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মনে রেখো, প্রকৃতি রক্ষা করলে প্রকৃতিও তোমাদের রক্ষা করবে। বিমল শুধু গ্রামের নায়ক নয়, প্রকৃতির বন্ধু হয়ে উঠল। গাছেরা আবার নতুন করে কথা বলা শুরু করলো, কিন্তু এবার তারা হাসির সুরে কথা বলল। তুমি আমার সত্যিকারের বন্ধু বিমল, তোমার জন্যই আমি বেঁচে গেলাম। আরে আরে, এইসব আপনি কি বলছেন? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। আমাকে ধন্যবাদ দেওয়ার কি দরকার ছিল? ধন্যবাদ তো না দিলেও পারতেন। গাছটি বিমলকে অনেক অনেক ধন্যবাদ জানালো আর সে বিমলের বন্ধু হয়ে গেল। এখন থেকে গ্রামের মানুষেরা একে অপরকে ভালোবাসতে শুরু করলো আর গ্রামের যত গাছপালা আছে সবগুলো কাটা বন্ধ করে দিল। এখন তাদের গ্রামের মধ্যে অনেক সবুজ সবুজ বন ফুটে উঠল। তাদের আর কোনো টেনশন রইল না। বিমল থাকার কারণে তাদের গ্রামের গাছপালা সবগুলো বেঁচে গেল। এবার থেকে তারা আর কাটা বন্ধ করে দিল। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।